কি দেখে বুঝবো একজন ডিপ্রেশনে ভুগছেন? আসলে ডিপ্রেশন যখন কারো ভেতরে হয় সেটি কিন্তু তিনি নিজে বোঝার আগেই তার আশেপাশের মানুষেরা খানিকটা ধারণা করতে পারেন বা শনাক্ত করতে পারেন যে তার ভেতরে ডিপ্রেশন বা বিষণ্ণতা হয়েছে এবং দুটো প্রধান লক্ষণ তার ভেতরে থাকে। প্রথম লক্ষণটি হচ্ছে কমপক্ষে ২ সপ্তাহ ধরে দিনের বেশিরভাগ সময়, সপ্তাহের বেশিরভাগ দিন তার মনটা খারাপ থাকে। অর্থাৎ টানা তার মনটা খারাপ থাকবে। কমপক্ষে ২ সপ্তাহ, বেশিও হতে পারে ২ মাস, ৩ মাস, ৪ মাস ধরেও। কিন্তু কমপক্ষে ২ সপ্তাহ ধরে তার মনটা খুবই ডাউন থাকবে, খারাপ থাকবে। একদমই তিনি দুঃখবোধে আক্রান্ত থাকবেন সবসময়, প্রায় সবসময়ই। এটি হচ্ছে ১ নাম্বার তার লক্ষণ। ২য় লক্ষণটি হচ্ছে তার কোনো কিছুর প্রতি আগ্রহ থাকবে না। আনন্দের বিষয়েও তার আগ্রহ থাকবে না। আগে হয়তো তিনি যেই খাবারটা খেয়ে আনন্দ পাইতেন, এখন সেই খাবারটা তিনি আর খাইতে চান না। অর্থাৎ সেই খাবারে তার আর এখন আর রুচি হয় না। হুম, যেই বিষয়গুলো করে তিনি আনন্দ পাইতেন, যেমন বাগান করে, মুভি দেখে, বেড়াতে যেয়ে, বন্ধুর সাথে আড্ডা দিয়ে, এখন আর তার আড্ডায় যেতে ইচ্ছা করে না, বাগান করতে ইচ্ছা করে না, মুভি দেখতে ইচ্ছা করে না, গান শুনতে ইচ্ছা করে না। অর্থাৎ দুটো প্রধান লক্ষণ। একটি হচ্ছে দীর্ঘমেয়াদী মন খারাপ, আরেকটি হচ্ছে ওই সময় ধরে দীর্ঘমেয়াদী তার সকল বিষয়ে আগ্রহ বা ইন্টারেস্ট হারিয়ে ফেলা। এই দুটো হচ্ছে মূল লক্ষণ। পাশাপাশি কিছু সহযোগী লক্ষণ তার থাকবে। যেমনি তার ঘুমের পরিমাণ কমেও যেতে পারে, আবার কোনো ক্ষেত্রে কিন্তু ডিপ্রেশনে ঘুমের পরিমাণ বেড়েও যেতে পারে। এছাড়া আরেকটি সমস্যা ঘটে ঘুমের, সেটা হচ্ছে খুব ভোরে বারবার তার ঘুম ভেঙে যেতে পারে। এটিও ডিপ্রেশনের একটি লক্ষণ। খাবারের পরিমাণ কখনো বেড়েও যেতে পারে, কখনো কমেও যেতে পারে। আমরা বলি স্ট্রেস ইটিং। ডিপ্রেশনের মধ্যে কেউ আছে, বিশেষ করে নারীদের যদি ডিপ্রেশন হয়, তখন তাদের কিন্তু খাবার পরিমাণ বেড়ে যায়। তার মানে ডিপ্রেশনে কেউ কম খায়, কেউ আবার অতিরিক্ত খাদ্য গ্রহণ করতে পারে। ডিপ্রেশনের আরেকটি লক্ষণ হচ্ছে মন মেজাজ খিটখিটে হয়ে যায়। সহজেই রেগে যাচ্ছে, চট করে রেগে যাচ্ছে, সকলের সাথে খারাপ সম্পর্ক তৈরি হয়ে যাচ্ছে। সামাজিকতা এড়িয়ে চলছে। আগে যেখানে বেড়াতে যেত, ঘুরতে যেত, সেগুলো তার আর ভালো লাগছে না। ফলে এই ধরনের লক্ষণ যদি কারো ভেতরে আমরা দীর্ঘ সময়, মানে কমপক্ষে ২ সপ্তাহ ধরে এক নাগাড়ে দেখি, তাহলে আমাদের ধরে নিতে হবে তার কোনো ডিপ্রেশন বা বিষণ্ণতা রয়েছে। ডিপ্রেশন বা বিষণ্ণতার জন্য সবসময় কোনো কারণের প্রয়োজন হয় না। তো আমরা যেন কখনোই মনে না করি, আরে ওর ডিপ্রেশন হওয়ার তো কোনো কারণ খুঁজে পাওয়া যায়নি, ওর কেন ডিপ্রেশন হবে? একটা বড় অংশের মানুষের কোনো কারণ ছাড়াই ডিপ্রেশন হতে পারে। যেটাকে আমরা বলি এন্ডোজেনাস ডিপ্রেশন, অন্তর্গত ডিপ্রেশন। অর্থাৎ তার কোনো কারণ খুঁজে পাওয়া যায় না। সুতরাং আমরা কারণের দিকে যাব না। আমরা এই লক্ষণগুলোকে যদি কারো ভেতরে দেখি, এবং প্রধানত ২ টি লক্ষণ, দীর্ঘমেয়াদী মন খারাপ, দীর্ঘমেয়াদী সকল বিষয়ে আগ্রহ হারিয়ে ফেলা, তখন আমাদের ধরে নিতে হবে তার ভেতরে ডিপ্রেশন বা বিষণ্ণতা তৈরি হয়েছে।